وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই জবান পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। খামার দেহুন্দা নামাপাড়া হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট হজরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রহমত করে অনুগ্রহ করে এই ঠান্ডার দিনেও আরামের ল্যাপ তুষক কম্বল ফেলে রেখে দিনী মজলিস গুনাহ মাফের মজলিসে যে রব আসার বসার সুযোগ দিয়েছেন, দিল থেকে প্রত্যেকেই কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে, আমার পরেও আরেকজন প্রধান অতিথি আছেন যিনি সুদূর কলকাতা ভারত থেকে আগমন করেছেন। নির্ধারিত সময়ে যা ছিল ওই সময়ে উঠতে পারলে হয়তো লম্বা চূড়া আলোচনা আমিও করতে পারতাম, আমার পরবর্তী আলোচকও করতে পারতেন। রাত 12টার পর আলোচনা করা এটা যদিও সাময়িক ভালো লাগা বা অনেক কিছু জানার ফায়দা হয়, কিন্তু ফজরের নামাজ অনেকের কাজা হয়। কথা কোন ঠিক না বেটি? এজন্যই ভূমিকা লম্বা ছাড়াই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারার প্রসিদ্ধ এবং সুপরিচিত একটা সূরা ওয়াদ-দুহার সূরা নামে আমরা সবাই শুনছি না? সবাই অনেকেই হয়তো উপস্থিত যারা আছি জানি, নামাজ পড়ি। এই সূরাতুদ দুহা কোরআনুল কারীমের 93 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরার নাম কি? সবাই একটু মুখটা খুলেন। সূরার নাম কি? সূরাতুদ দুহা। কোরআনুল কারীমের 93 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আয়াত সংখ্যা 11। আয়াত সংখ্যা কত? সূরার নাম কি? সূরা দুহা। আয়াত সংখ্যা কত? 11। কয় নাম্বার সূরা? 93। মাশাআল্লাহ, সবাই দেখা যায় সোজা গেছে। কে কে ঘুমাইতেছেন দেখি? একজন, দুইজন, তিনজন, চারজন। চারজন ঘুমাইতেছে। এরা কি আসলে ঘুমাইতেছে না সোজা? সোজা। জুসের সাথে হুশ লাগবে। অনেকক্ষণ আলোচনা শুনে মনে হচ্ছে ঘুম ঘুম ভাব আসছে। হুজুর আলোচনা করে বলতেছেন এরা যে সজাগ থাকার পরও হাত উঠাইছে কেন জানেন? হুজুর বয়ান করে বলতেছে কে কে জাহান্নামে যাবেন। দুই মুরব্বি লাভ দিয়ে দাঁড়ায় গেছে। মুরব্বি জাহান্নামে যাবে না? হুজুর কি কই জাহান্নামে তো যাইতাম না। তো দাঁড়াইছেন যে আমরা তো জানি হুজুররা দৈরে দৈরে জান্নাতই দেয়, আপনি যে জাহান্নামে ফাড়াবেন এটা তো বুঝি না। তাহলে সজাগ আছেন সবাই? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আমার তিলাওয়াতকৃত আয়াত এই সূরাতুদ দুহা কানা আল্লাহ কেন নাজিল করলেন?
প্রথম দুইটা আয়াতে আল্লাহ কসম খাইছেন, কসম খেয়ে আল্লাহ একটা সান্ত্বনার বাণী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাবেন। এই সূরার মূল মেসেজটা হলো, আমরা অনেক সময় বিপদগ্রস্ত, আমাদের সবার পেরেশানি অনেক সময় আসে না পেরেশানি আসে না, বিপদ বালা মুসিবত আপনি আমার আসে না। তো আমরা কি করি? নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই। এই সূরার মূল মেসেজ হলো, ঈমানদার কখনো নিরাশ হবে না, হার হালতে ভরসা করবে কার উপর? ভূমিকা লম্বা ছাড়াই এই সূরা দুহাটা আল্লাহ কেন নাজিল করলেন, আমাদের জন্য এখানে কি সবক আছে, আমরা প্রত্যেকটা আয়াত থেকে তাফসীরের আলোকে আমরা আলোচনা শুনব। প্রত্যেকটা আয়াত এবং মূল পয়েন্ট থেকে আমাদের দৈনন্দিন জীবনে কিছু সবক গ্রহণ করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন আল্লাহ সর্বপ্রথম ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথম আয়াত আল্লাহ নাজিল করলেন, হে দোস্ত আমার, ইয়া আইয়ুহার রাসূল, ও দোস্ত আমার, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে সব বিধিবিধান তুমি প্রকাশ্যভাবে মানুষের মধ্যে জানায়া দাও। নবীজি সব বিধিবিধান আমাদেরকে জানাইছেন কি জানাইছেন না, নাকি কোনো কিছু গোপন রাখছে? মারেফতের কথা যারা বলে ওরা কয় নবী জানি সব কথা বলছে না, কন্যা নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর হালত প্রতিটা অলি গলিতে যখন দ্বীনের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, আল্লাহ এক, মূর্তির পূজা চলবে না, আগুনের পূজা চলবে না, এক আল্লাহ, জমিন যার ইবাদত চলবে তার। এই জমিন কার? জমিনের মালিক কে? আপনি আমার মালিক কে? মুহাম্মদ আরবি যখন এই একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, সব মানুষ মুহাম্মদকে আগে আল আমিন নাম উপাধি দিয়েছিল, বিশ্বাসী সৎ মানুষ। 40 বছর পর্যন্ত কোনদিন মুহাম্মদকে খারাপ জানে নাই, মুহাম্মদ কারো সাথে কোনদিন মন্দ কথা বলে নাই, খারাপ কথা বলে নাই। আল আমিন উপাধিতে তাকে ভূষিত করেছিল। 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, এবার মক্কাবাসীর আবু জাহেল, উতবা, শাইবা তারা তো মুহাম্মদের বড় শত্রু হয়ে গেছে। আমাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে মুহাম্মদ কথা বলে, ওরা তো থামানো দরকার। সবাই দারুন নদুয়ার মধ্যে বৈঠক বসছে, মুহাম্মদকে কিভাবে থামানো যায়। এই দাওয়াত একত্ববাদের দাওয়াত, মুহাম্মদ দাওয়াত দেয় জমিন যার ইবাদত চলবে তা। তারা কয় আমাদের বাপ দাদাদেরকে দেখেছি লাত, উজ্জা, মানাত এগুলোর পূজা করতে, আল্লাহ বলতে আবার কে? মানির রহমান। মুহাম্মদ কোন রহমানের দাওয়াত দেয়? আমাদের বাপ দাদার বিরুদ্ধে এই ধর্মের দাওয়াত বন্ধ করতে হবে। দারুন নদুয়ার মধ্যে যখন মুশরিকদের বৈঠক কানার মধ্যে পরামর্শ বসলেন, কিভাবে মুহাম্মদকে এই একত্ববাদের দাওয়াত থেকে বন্ধ করা যায়। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল, এই মুশরিকরা তারা বলতেছে, আবু জাহেল, উতবা, শাইবা এদেরকে বলতেছে, আমি ছোট মানুষ, ছোট মুখে যদি একটা কথা বলতে চাই তোমরা শুনবানি। নজর ইবনে হারেস ডাক দিয়া বলে, ও আবু জাহেল, তোমরা
যেই টেকনিকগুলো অবলম্বন করতেছো, এইভাবে মুহাম্মদকে একত্ববাদের দাওয়াত থেকে বন্ধ করা যাবে না। মুহাম্মদকে যদি একত্ববাদের দাওয়াত যদি বন্ধ করতে চাও, মদিনার তাওরাত জাবুর পূর্ববর্তী কিতাবের আলেম উলামা আছে, এদের কাছে গিয়া পরামর্শ নেও, তাহলে মুহাম্মদের আটকানো যাবে। আবু জাহেল কই, এই তুই শুরু মানুষ হইলেও বুদ্ধিটা তো খুব ভালো দিস। বুদ্ধিটা কি দিছে? ভালো দিছে। আবু জাহেল বলে, নজর ইবনে হারেস, যাও, তুমি যেহেতু বুদ্ধি দিছো, তুমি নিজেই যাও মদিনার মধ্যে গিয়ে আলেমদের কাছে জিজ্ঞাসা করো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার যে মিশন একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছে, নিজেকে রাসূল বলে স্বীকৃতি দেয়, তার দাওয়াতি মিশন আমাদের বাপ দাদার ধর্ম টিকিয়ে রাখা দরকার, মুহাম্মদের একত্ববাদের দাওয়াত বন্ধ করা দরকার। যাও তুমি মদিনার আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল আরো কয়েকজন নিয়া মদিনার মধ্যে গেলেন। মদিনার আলেম তাওরাতের কিতাবের আলেমদেরকে গিয়া বলতেছেন, ও মদিনার আলেমগণ, মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যে নাকি কোনোদিন কোনো ভার্সিটি কলেজ স্কুল কলেজ কোথাও পড়াশোনা করে নাই, কিন্তু সে একত্ববাদের দাওয়াত দেয়, আল্লাহ এক এই কথার সাক্ষ্য দেয়, নিজেকে রাসূল বলে স্বীকৃতি দেয়, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। ও মদিনার আলেমগণ, তোমরা আমাদেরকে বলে দাও, সে যে এই ধর্মের দাওয়াত দেয়, এই দাওয়াতি মিশন কিভাবে বন্ধ করব? মদিনার আলেমগণ সারা রাত গবেষণা করে তাদেরকে জানায় দিলেন, নজর ইবনে হারেস, ও মক্কা নগরী থেকে আগত দূত বাহিনী, যাও, আমরা অতীতের কিতাব ঘাটাঘাটি করে মুতালা করে তোমাদেরকে জানাইয়া দিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব কোনো সাধারণ মানুষ দিতে পারবে না, কোনো জ্ঞানী মানুষ ছাড়া, যারা ইতিহাস পড়েছেন তারা ছাড়া এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। তোমরাই তো বলছো মুহাম্মদ কোনো কলেজে পড়ে নাই, ভার্সিটিতেও পড়ে নাই, যাও মুহাম্মদকে গিয়া 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, তাহলে তোমরা বুঝবা মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না, তার প্রতি ওহী নাজিল হয়। আর যদি 3টা প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে না পারে, তাহলে তোমরা যা ইচ্ছা তাই করবা। নজর ইবনে হারেস 3টা প্রশ্ন শিখে গিয়া আবু জাহেলকে গিয়া বলল, ও চাচা আবু জাহেল, তোমার বাতিজাকে গিয়া 3টা প্রশ্ন করো। আবু জাহেল এই বাহিনীকে দেখাই বলে, কিরে নজর, প্রশ্ন যে নিয়ে আইছস, উত্তর শিখছস নি? প্রশ্ন হইছে 2 প্রকার। প্রশ্ন কয় প্রকার? একটা হইছে জানার জন্য করে, আর একটা হইছে আটকানোর জন্য করে। কথা কন। এক জাতের প্রশ্ন হইল আটকানোর জন্য, কাউকে থামানোর জন্য, আটকানোর জন্য করা হয়। আরেক প্রকার প্রশ্ন হইল জানার জন্য করা হয়। আটকানোর যদি উদ্দেশ্য হয়, তাহলে শর্ত হইল নিজে আগে জানা লাগবো। কথা কয় না? আমি নিজেই যদি প্রশ্নের উত্তর না জানি, তাহলে সঠিক দিল না বেঠিক দিল বুঝদাম কেমনে? আর যদি জানা উদ্দেশ্য হয়, তাহলে তো নিজের জানা শর্ত না জানলেই হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে কয়, প্রশ্নের উত্তর শিখছো নি? আমরা তো উত্তর আনছি না। ও বেকলের দল দে, উত্তর আনার আমি বাতিজারে গিয়া প্রশ্ন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বললাম, যে মুহাম্মদ, ও বাতিজা, তুমি যে একত্ববাদের দাওয়াত দাও, আমরা তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো, তাহলে বুঝবো তুমি সত্য নবী, তাহলে তুমি তোমার দাওয়াত দিবা, কোনো বাধা নাই। ইসলাম গ্রহণ করবো এটা কয় না, বাটফার। একে আসলে জানার জন্য না, বাটফার। এই জন্যই বলে কি, যে উত্তর দিতে পারলে তোমার রাস্তা ছাইরা দেন, তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে দাওয়াত দিবা, ইসলাম গ্রহণ করবো এটা। আর যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারো, ও বাতিজা মুহাম্মদ, তাহলে এটাই তোমার শেষ খেলা।
তোমার দাওয়াতি মিশন একত্ববাদের এই দাওয়াত বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল, উতবা, সাইবা এদেরকে বলেছিলেন, ও মক্কা নগরীর লিডার কমান্ডারগণ, তোমাদের কথাই কিন্তু আমি একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করি নাই, বরং আসমান জমিনের মালিক যিনি আদেশ দিয়েছেন তিনি। আদেশ কার? আরো জোরে বলেন কার? জমিন কার? ইবাদত চলবে কার? ও চাচা যান, এই দাওয়াত তুমি বললেও বন্ধ করবো না, তুমি প্রশ্ন করবা কি? প্রশ্ন করো। ও বাতিজা মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন হইল, আমরা এই যে দুনিয়ার মধ্যে, এই মজলিসের মধ্যে খামার দেখুন দা, এই যে উপস্থিত যেই মজলিসের মধ্যে যারা আছি, এরা সবাই ঢাকা গেছে এমন আছেন? এখানে অনেক মানুষ এমন আছে যারা ঢাকা যায় নাই, আছে না? অনেক মানুষ এমন আছে যে চট্টগ্রাম যায় নাই, সিলেট যায় নাই, চিটাগাং যায় নাই, আছে না নাই? অনেক মানুষ এমন আছে কখন ওই বিদেশ যায় নাই। আবার এমন মানুষও আছে যে বিদেশেও গেছে, সৌদিও গেছে, আছে না নাই? হাজি সাহেব আছে নাই না? ও বাতিজা মুহাম্মদ, এক নাম্বার তোমার প্রশ্ন হইল, আল্লাহর জমিনে এই যে সূর্য উঠে, সূর্য নামে, এমন কোন ব্যক্তি, ওই ব্যক্তির ইতিহাসটা কি যে সূর্য যেখান থেকে উঠে, সূর্য যেখান থেকে গিয়া ডুবে, সূর্য অস্তমিত স্থল এবং উদয় স্থল উভয় জায়গা, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবী স্বচক্ষে ভ্রমণ করেছেন, উদয় স্থল দেখেছেন, অস্ত স্থল দেখেছেন, ওই ব্যক্তির ইতিহাস তুমি বলো। প্রশ্নটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? দুই নাম্বার প্রশ্ন, ও বাতিজা মুহাম্মদ, দুই নাম্বার প্রশ্ন হইল, এই যে তুমি অনেক আগের ইতিহাস, তুমি যে একত্ববাদের দাওয়াত দেও, এই একত্ববাদে বিশ্বাসী একটা দল আছে, একটা দল ছিল অনেক আগের ইতিহাস, যারা ওই একত্ববাদের বিশ্বাসী হইয়া বাপ দাদার ধর্ম ছেড়ে একটা গুহার মধ্যে গিয়া ঘুমাইছিল। ইতিহাসের মধ্যে তারা একদিন আর 2 দিন নয়, 3 দিন আর 4 দিন নয়, 100 আর 200 নয়, অনেক দিন পর্যন্ত তারা একটা গর্তের মধ্যে ঘুমাইছিল। ও বাতিজা মুহাম্মদ, তোমার আল্লাহ যদি সত্যবাদী আল্লাহ হয়ে থাকে, আর তুমি যদি সত্যিকারের রাসূল হইয়া থাকো, ওই গুহাবাসীর ইতিহাস, তারা কতদিন ঘুমাইছিল, সঠিক উত্তরটা দাও। প্রশ্নটা কি সহজ না কঠিন? কয়দিন ঘুমাইছিল? আসহাবে কাহাফ শুনছেন না ইতিহাস? 3 নাম্বার প্রশ্ন, ও বাতিজা মুহাম্মদ, তোমার আল্লাহ যদি সত্যবাদী হয়ে থাকে, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এই যে আমাদের প্রত্যেকটা মানুষের এক একজনের আমল নামা এক এক রকম, একজন হচ্ছেন হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, একজন সাধারণ মানুষ, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, প্রধানমন্ত্রী, এক একজনের পদবি আছে না নাই? ও মুহাম্মদ, মানুষটা যখন থাকে তার কর্মস্থান, কর্মস্থল হিসাবে তার এক একটা পদবি হয়, সম্মানিত ব্যক্তি হয়। ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হইয়া থাকো, রূহ কি জিনিস, মানুষটা যখন মারা যায়, চেয়ারম্যান আর চেয়ারম্যান থাকে না, ইমাম আর ইমাম থাকে না, মুফতি সাহেব আর মুফতি সাহেব থাকে না, বরং লাশ হইয়া যায়। যে রূহ কি জিনিস, অন্তর খুলে সব কিছু দেখা যায়, সার্জারি করে সব কিছু দেখা যায়। রূহ কি জিনিসটা আমরা শুধু বলি মানুষের রূহটা বের হয়ে গেছে, আত্মাটা বের হইয়া গেছে। ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হইয়া থাকো, রূহ কি জিনিস এটা আমাদেরকে বলে দাও। আজ পর্যন্ত রূহ কেউ দেখছেনি? কথা কয় না, রূহ কি দেখা যায়নি? দে বাতিজা, তুমি যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা তোমার
দাওয়াতি মিশন ওপেন ছেড়ে দিব, তুমি যা ইচ্ছা তাই দাওয়াত দিবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদের কাছ থেকে সময় নিলেন 24 ঘন্টা। কয় ঘন্টা? একদিন। কয়দিন? তিনি বললেন, ও চাচা যান, আমার নিজের থেকে তো আমি কোনো উত্তর দেই না। মহান আল্লাহ যখন আমার কাছে জিব্রাইলকে পাঠান, জিব্রাইলকে যখন পাঠান যা জানান তাই আমি বলি, নিজের থেকে কোনো কথা বলি না। নবীজি কি নিজের থেকে কোনো কথা বলে? আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। দে দুনিয়াবাসী, আমার দুস্থ মুহাম্মদ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে মন চাহি কোনো কথা বলে না। আমি আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া যতক্ষণ কোনো কথা না বলি ততক্ষণ মুহাম্মদ কথা বলে না। মোহাম্মদ হর গুজনে গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হর গুজনে গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গুজনে গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ জিব্রাইল তাকে না বলেন, জিব্রাইলও কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ না বলেন। ও চাচা যান, 24 ঘন্টা সময় আমাকে দেন। মুহাম্মদ আরবি মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবী এখানে 24 ঘন্টা সময় নিলেন কেন, বিষয়টা বুঝেন। জিব্রাইল আসমান থেকে জমিনে আসতে 24 ঘন্টা লাগবে নি? 24 ঘন্টা লাগবে। জিব্রাইলের অবস্থাটা বুঝেন। জিব্রাইল বলেন, মহান আল্লাহ তাকে 600 নূরের ডানা দিয়ে সৃষ্টি করছেন। কন্যা সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, জিব্রাইলের ডানার অবস্থাটা হইল এমন, 2টা ডানা যদি জমিনের মধ্যে এইভাবে মেলায়া দেয়, সূর্যের আলো জমিনে পড়ার মতন খালি জায়গা না। তাহলে জিব্রাইল আসমানতে আসতে জমিনের মধ্যে 24 ঘন্টা লাগবে, 24 মিনিট লাগবো না 1 মিনিট লাগবো? আল্লাহর নবী আমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য 24 ঘন্টা সময় নিলেন কেন? ও উম্মতে মুহাম্মাদি, সবক দেওয়ার জন্য। তোমরা সবক গ্রহণ করো। কারো সাথে যদি ওয়াদাবদ্ধ হও, টাকার লেনদেন করো, ঋণ নেও বা দার নেও, অথবা কোনো চুক্তিতে যদি আবদ্ধ হও, তোমার সময় যদি লাগে 1 দিন, নেও তুমি 3 দিন। কথা হয় না? সময় যদি লাগে 1 সপ্তাহ, সময় নেও 2 সপ্তাহ। আমাদের সমাজ থেকে কর্জে হাসানা, একজন আরেকজনকে হাওলাত দেওয়া, ঋণ দেওয়া, সহযোগিতা করা, এই প্রথা তো উঠে গেছে। কারণ হইলে যিনি নেন উনি যদি খালি একবার কোনোভাবে বুঝায় নিতে পারে। আলেম বক্ত যারা ছিল এদেরকে দেখে দেখে চিনে চিনে তোমরা আমার হাউজে কাউসার থেকে পান করায়া দাও। আলেম উলামার সাথে মহব্বত রাখবেন, দিল থেকে তাদেরকে ভালোবাসবেন। ওই দিন বুঝবেন আপনি যদি আলেমের বিরোধিতা করেন, হাফেজের বিরোধিতা করেন, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেন, দ্বীনি কাজের বিরোধিতা করেন, নবী যখন হাউজে কাউসারের গ্লাস দেওয়ার অনুমতি দিবে, ওই আলেম আপনারা খাওয়াইব নি? কথা কয় না? না দেখলেই মনে হইব তুমি তো হইলা। কথা কয় না? এই জন্যই আলেমকে মহব্বত করবেন। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্যই নবী বলেন, আলেমদের সাথে উঠা বসা করো, হাফেজে কোরআনের সাথে উঠা বসা করো, নামাজি দিনদার মানুষের সাথে উঠা বসা করো। আল্লাহ ওয়ালাদের সাথে যদি উঠা বসা করতে পারো, হাফেজে কোরআনদের সাথে যদি উঠা বসা করো, আলেম উলামাদেরকে দিল থেকে যদি মহব্বত করো, তুমি যদিও আলেম না, তুমি যদিও হাফেজ না, মহান আল্লাহ আলেমের সাথে মহব্বত থাকার কারণে, হাফেজের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ তোমাকে আলেম উলামা হাফেজদের সাথে হাসর নাসর করাইবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার,
তোমার পেরেশানি নাই দুস্থ, মনটা এবার ভালো করো, তোমার দুনিয়ার থেকে আখেরাত কল্যাণকর উত্তম অনেক ব্যাখ্যা। এরপরে আল্লাহ আরেকটা আয়াত বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দুস্থ আমার, এই আয়াত যখন নাজিল হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে দাঁড়াইয়া নবীকে দেখতেছেন। হঠাৎ নবী একটা মুস্কি হাসি মারলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার চেহারা লাল বর্ণ হয়ে গেছে, কান্নায় আপনার সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, এমন কি আয়াত নাজিল হয়েছে যে আপনি মুস্কি হাসি মারলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুস্থ আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, ও দুস্থ তুমি পেরেশান হইও না। মক্কার কাফেররা তোমাকে গালি দেয়, পাগল বলে গালি দেয়, তোমাকে তারা বিশ্বাস করে না, তোমাকে বিভিন্ন কথা বলে গালি দেয়। ও দুস্থ আমার, তুমি জানিয়ে রাখো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, অচিরে তোমার রব তোমাকে এমন নিয়ামত দিবেন যেই নিয়ামত পেয়ে তুমি মুহাম্মদ খুশি হইয়া যাইবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আপনি এত খুশি হইলেন কিভাবে? রে আবু বকর, তুমি শুনিয়া রাখো, আল্লাহ যে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আমাকে এমন নিয়ামত দিবেন যেই নিয়ামত পেয়ে আমি খুশি হইব। এই নিয়ামতটা কি তুমি জানো নি? সব নবীদেরকে আল্লাহ কিছু বিশেষ পার্সোনাল দুয়ার অনুমতি দিয়েছেন যেগুলো আল্লাহ কবুল করেন। আমার কেউ আল্লাহ যে পার্সোনাল দুয়াটা দিয়েছিলেন, হে আবু বকর, এই দোয়া আমি করি নাই। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মত হাসরের ময়দানে যখন ইয়া নাফসি বলবে, ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ নিয়ামত দিবেন, দুস্তু খুশি হইছনি? আমি বলবো না না খুশি হই নাই। আবার নিয়ামত দিবেন, আমি বলবো না না খুশি হই নাই। রে আবু বকর, তুমি জানিয়া রাখো, জগৎবাসীদেরকে জানাইয়া দাও, মহান আল্লাহর কাছে সেদিন আমি বাইনা ধরব, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতকে জান্নাত না দিবা, ততক্ষণ আমি খুশি হইব না। কন্যা সুবহানাল্লাহ। রাসূলের খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? রাসূলের সুপারিশ পাওয়া সকলেই পাইতে চাই কি চাই না? দুই হাত আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আর রাসূলের সুন্নাত যদি অর্জন করতে চান, রাসূল যে তার উম্মতকে নিয়ে যাবেন, সুন্নত মানলে না না মানলে? আরো জোরে, আরো জোরে। দাড়ি কাটলে না রাখলে? কাটলে। যারা কাটতাছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলে যাই, তোমার পাটা যদি, আমিও যুবক মানুষ, ও যুবক ভাইরা, পাওটা যদি আগাইয়া দেও, যে হুজুর পা ধরে বললে মানবো, পাগুলো আগাইয়া দাও, আমি পায়ে হাত দিয়া বলে যাই। দাড়ি কাটা এমন একটা গুনাহ, তুমি যদি দাড়ি চাইছা, দাড়ির মধ্যে যদি খুর লাগাইয়া এক মুষ্টির আগে যদি তুমি দাড়িগুলো কেটে দাও, কাবা শরীফের গিলাফ ধরেও যদি দোয়া করো, এরপরেও এই দাড়ি কাটার গুনাহ তোমার আমল নামাই লিখতেই থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। কাবা শরীফের গিলাফ ধরে তওয়াফ করবা, এরপরেও দাড়ি কাটার গুনাহ হবে। ও যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কিয়ামত দেওয়ার আগেই আপনার মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য, দুঃখগুলো দূর করার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য, আপনি যখন পেরেশানগ্রস্ত হইয়া গেছেন, পেরেশানি দূর করার জন্য, বিপদগ্রস্ত হয়ে গেছেন, বিপদ দূর করার জন্য, আপনাকে খুশি করার জন্যই আল্লাহ সূরা দুহা নাজিল করলেন। কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ মাত্র সূরার প্রেক্ষাপট শেষ হইল, এখনো সূরাতে ঢুকছি না। খারাপ লাগতেছে আপনাদের? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? মুহাম্মাদের উপর ওহী নাজিল করলেন মুহাম্মদকে খুশি করার জন্য। আল্লাহ বলেন,
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুষ্ট আমার, ওয়াদ-দুহা, দুহা মানে হইল চাষতের সময়, আলোকিত দিনের কসম। ওয়ামা ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, রাত যখন নিগুম হইয়া যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ মুহাম্মদকে শান্ত করার জন্য 3 প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ দুহার কসম খাইয়া বোঝাই নেন। ও দুষ্ট আমার, দিনের আলো যেইভাবে উদ্ভাসিত হইয়া যায়, আলোকিত হইয়া যায়, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, রাত যখন গভীর হইয়া যায়, রাতের অন্ধকার যত হয় সকাল তত কাছাকাছি আসে। ও দুষ্ট আমার, তোমার দিন ইসলামের যে হালত এখন যদিও বড় দুর্বল, কেউ তোমার দিন গ্রহণ করে না, তোমার এখন পেরেশান গ্রস্ত, রাতের অন্ধকারের মতন তোমার মনের হালত। একটা সময় এমন আসবে, রাত পোহালেই যেইভাবে দিন আলোকিত হইয়া যায়, তোমার এই কষ্ট আর থাকবে না। তোমার ধর্ম ইসলাম সারা দুনিয়ায় আমি আল্লাহ চমকায়া দিব। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও দুষ্ট আমার, রাত এবং দিনের এখানে অনেক কথা আছে, ওই দিকে গেলে আমরা সামনে অগ্রসর হইতে পারবো না। অতটুকু শুধু বুঝি, রাত এবং দিন দুটোটাই গুরুত্বপূর্ণ জিনিস। সারা দিনটা হলো মানুষের উপার্জনের সময়। সারা দিন যখন চলে যায়, রাত যখন গভীর হইয়া যায়, দিনদারের জন্য এটা গুরুত্বপূর্ণ, ইমানদারের জন্য, আমলওয়ালার জন্য গুরুত্ব। মহান আল্লাহ এই রাত দিনের 2টা কসম খাইয়া বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুষ্ট আমার, রাত এবং দিনের কসম খাইয়া আমি বলতেছি, তোমার রব তোমাকে ভুলে নাই, তোমাকে পরিত্যাগও করে নাই। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ সাজদার থেকে উঠলেন, চেহারার মধ্যে যে লাল বর্ণ ছিল, কিছুটা কষ্ট লাঘব হইছে। আল্লাহ রাত এবং দিনের কসম খাইয়া মুহাম্মদ আরবিকে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুক, তোমার রব তোমাকে ছেড়েও দেন নাই, ভুলেও দেন নাই। ও দুষ্ট আমার, তুমি এই উম্মে জামিলের কথা শুনিয়া, আবু জাহেলের কথা শুনিয়া, আবু লাহাবের কথা শুনিয়া মন খারাপ করিও না। তোমার আল্লাহ এতদিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছেন। তোমার আল্লাহ কসম খাইয়া বলতেছেন, তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমাকে পরিত্যাগও করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এতদিন বিলম্ব করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ও দুষ্ট আমার, আল্লাহ বলেন ও দুষ্ট, এই যে ওহী তোমার উপর নাজিল হয়, কোরআনের ওহী যখন তোমার উপর অবতীর্ণ হয়, তোমার সারা শরীর ঘেমে যায়। ওহীর বারত্ব এমন, আল্লাহ এক আয়াতে বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআতাম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আমি যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআনের ভারতের কারণে পাহাড়টা তুলার নেই ধূলিসিত হয়ে যাইতো, উড়ে যাইতো। এই ওহীটা বড় ভারী জিনিস। ও দুষ্ট আমার, এই ভারী ওহী তোমার উপর যদি লাগাতার অবতীর্ণ হয়, তুমি অসুস্থ হয়ে যাইবা, ক্লান্ত হয়ে যাইবা। আর যদি লাগাতার অবতীর্ণ হয়, তুমি বড় দুর্বল হয়ে যাবা। তোমাকে বিরতি দেওয়ার জন্য আমি আল্লাহ কিছুদিন ওহী বন্ধ রেখে তোমাকে বিশ্রামের সুযোগ দিলাম। প্রতিদিন যদি লাগাতার 1 মাস যদি রাত থাকে, ভালো লাগবো নি? কথা কয় না? লাগাতার যদি 1 মাস দিন তাকে রাত না আসে, ভালো লাগবে নি? মানুষের শরীর অসুস্থ হয়ে যাবে। আল্লাহ বুঝাইলেন তোমার আল্লাহ ভুলে নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেয় নাই। ও দুষ্ট আমার, ওহীর বারত্ব থেকে বিরতি দেওয়ার জন্য মহান আল্লাহ তোমাকে ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য
তোমার উম্মতকে ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য, ওহী থেকে বিশ্রামের জন্য আল্লাহ 14 দিন বিরত রেখেছে। মুহাম্মাদের মনটা কিছুটা ক্লান্তি দূর হয়েছে। আল্লাহ এবার তাকে সান্ত্বনা দিতেছেন আরো খুশি করার জন্য। আগেই বলছিলাম হাবিবুল্লাহ বলা হয় এমন বন্ধুকে যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ পেরেশান। মুহাম্মাদের মনটা যে বড় ক্লান্ত, বড় ব্যথায় ব্যতীতে আল্লাহ এবার তাকে খুশি করার জন্য বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, তোমার দুনিয়ার থেকে আখিরাত বহু উত্তম। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার যে হালত আছে, দুনিয়া বেশি ভালো না আখিরাত? কি ভালো? আল্লাহ কই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক নাম্বার ব্যাখ্যা হইল, ও দোস্ত আমার, দুনিয়ার থেকে তোমার জন্য আখিরাতে কল্যাণ রহিয়াছে, বরকত রহিয়াছে। 2 নাম্বার ব্যাখ্যা হইল, ও দোস্ত আমার, দুনিয়ার থেকে আখিরাত যেমন ভালো, তোমার এখনের যে হালত, এই হালত থেকে পরবর্তী হালত ভালো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, খায়রের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এক তাফসীরে মুহিতুল বুরহানির মধ্যে খায়র মানে 26টা ব্যাখ্যা করছেন। কয়টা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, দুনিয়া থেকে আখিরাত তোমার জন্য উত্তম। এই উত্তম খায়রের ব্যাখ্যা করছেন 26টা কইলে তো এক রাইতে নই শেষ। কথা কয় না? আমরা 1-2টা শুনি। মুফাসসিরিনে কেরাম বলেন খায়রের 1 নাম্বার ব্যাখ্যা হইল কাউসার। ও দোস্ত আমার, তোমাকে আমি আল্লাহ আখিরাতে খুশি করার জন্য আমি আল্লাহ হাউজে কাউসার দান করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্ত আমার, যেই হাউজে কাউসার অন্য কোন নবীকে দেই নাই, এমন হাউজে কাউসার তোমাকে দান করব। 3 গুণ বিশিষ্ট হবে সে হাউজে কাউসার। দেখতে দুধের চেয়ে সাদা হবে, খেতে পান করতে মধুর চেয়ে মিষ্টি। ও দোস্ত আমার, সেই হাউজে কাউসারের পানিটা মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ যুক্ত হবে। এই হাউজে কাউসার আমি আল্লাহ তোমাকে দান করব। মুহাম্মাদের মনের পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাকে শান্ত করতেছেন। ও দোস্ত আমার, হাউজে কাউসার কল্যাণ দান করব। তোমার গুনাহগার উম্মত হাসরের মাঠের মধ্যে যখন পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যখন তারা এদিক সেদিক ঘুরবে, ও দোস্ত আমার, তোমার হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? মহান আল্লাহ বলেন, হাউজে কাউসারের পানি পান করবে কি কারা? আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যারা আমি রাসূলকে মহব্বত করে, তারা আমার সুন্নতের অনুসরণ করে, আর রাসূলের সুন্নতের অনুসরণ করে যারা আমি রাসূলের সাথে জান্নাতে যাইবে তারা। কন্যা সুবহান। রাসূলের সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? রাসূলকে শুধু মহব্বত করলেই হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন, আমার সুন্নতকে যারা ভালোবাসলো, কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো। কন্যা সুবহানাল্লাহ। আমি নবীকে যারা ভালোবাসলো, তাদেরকে আমার সাথে জান্নাতে নিয়ে যাইব। হাউজে কাউসারের পানি নবী পান করাবেন। 1 শ্রেণীর যুবক থাকবে এমন, 1 শ্রেণীর মানুষ থাকবে এমন। এই হাউজে কাউসার, নবীর হাত তো থাকবে 2টা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত 2টা, আপনার এত উম্মত, এদেরকে 2 হাত দিয়া পানি পান করাবেন কিভাবে? নবীজি এক হাদিস বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা।
আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নাম্বার হইল নবীগণ তার উম্মতের জন্য সুপারিশ করবে। দুই নাম্বার হইল আলেম উলামা, যারা আলেম তাদের মহব্বতের মানুষদেরকেই, মহব্বতের মুসল্লিদেরকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই তিন শ্রেণীর মানুষ আলেম উলামা শহীদগণ, এদেরকেও নবী বলবেন, ও আলেমরা, দুনিয়াতে তোমরা আলেম হওয়ার কারণে, দুনিয়ার বড় দ্বীনের বড় খাদেম হওয়ার কারণে যেই মুসল্লি তোমাকে দিল থেকে মহব্বত করেছে, যেই যুবক দিল থেকে মহব্বত করেছিল, আলেম হওয়ার জন্য সহযোগিতা করেছিল, মাদ্রাসাকে মহব্বত করেছিল, মসজিদকে মহব্বত করেছিল, ও আলেমগণ, তোমরাও হাউজে কাউসারের পান পাত্রগুলো তোমরাও গ্রহণ করো। দেখে দেখে কার কোন এলাকার মুসল্লি যারা ছিল, দিনদার যারা ছিল, দিনী কাজ যারা করাইতো, মসজিদে যারা সময় লাগাইতো, মাদ্রাসায় যারা সময় লাগাইতো, তোমার মুসল্লি যারা ছিল, আর 2 বছর গেল বেটার ঘুরানার শেষ হয় না, আছে না নাই? দোকান বাকি নেই যে ভাই সপ্তাহ শেষে শনিবারে বা শুক্রবারে দিয়ে দিতেছি, একটু বাকি দেও। এই যে বেটার বছর বছর যায়, হালকাতা আসে, দোকান বাকি যায়, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, বেটার শুক্রবার আসে না, আছে না নাই? এই জন্যই আল্লাহর নবী শিক্ষা দিলেন, ও দুনিয়াবাসী, কারো কাছে যদি ওয়াদাবদ্ধ হও, তুমি যদি একজনের কাছ থেকে দাঁড় নেও যে ভাই 1000 টাকা দেন, আগামীকালকে দিয়ে দিব, তুমিও জানো যে আগামীকালকে দিবা, এরপরও তুমি আগামীকাল বলবা না, বরং ভাই 3 দিন পরে দেব। যিনি তোমাকে হাওলাত দিয়েছেন, যার সাথে তুমি ওয়াদাবদ্ধ হইছো যে কোনো বিষয়, তোমার নির্ধারিত সময়ের আগেই তুমি যদি টাকা দিয়া দাও, সময় নিলা 3 দিন, তুমি নিজে জানো আগামীকালকে দিয়ে দিতে পারবা, 3 দিন সময় তার কাছ থেকে নিলাগ, আগেই যদি সময় 3 দিনের আগেই যদি টাকা দিয়া দাও, ওই মানুষটা খুশি হইয়া যাবে, উল্টা আরো বলবে যে ভাই টাকা লাগলে নিও, আরো কথা কয় না, আরো খুশি হইবে যে ভাই হ্যাঁ আগে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, আপনার কোনো মুসিবত হইলে আর এক বেলে নিয়েন। এই কথা বলবো কি বলবো না? আর যদি আগামীকালকে দিয়ে দিব, 2 বছরেও যদি আগামীকাল না আসে তারও দিব, বেটা নামাজ পড়ে তওবা করবো যে আল্লাহ মাফ করো, কি ভুল করলাম, কথা কোন ঠিক না বেঠিক? মুহাম্মদ আরবি বললেন, 24 ঘন্টা সময় আমাকে দেন এই শিক্ষা দেওয়ার জন্য। দুনিয়াবাসী, তোমরাও যখন কোনো কাজে ওয়াদাবদ্ধ হইবা, সময় যদি লাগে 1 দিন, সময় নেও ডাবল। 24 ঘন্টা পার হইয়া গেল, 24 ঘন্টা যখন পার হইয়া গেল, মুহাম্মদ তো আশা, জিব্রাইল আসবেন, উত্তর জানায় দিবেন। আমি যদি উত্তর দিতে পারি, আমি স্বাধীনভাবে আল্লাহর দাওয়াত দিতে পারবো, দুনিয়ার মানুষকে ইসলাম দীক্ষিত করতে পারবো। এই আশা নিয়ে আসমানের দিকে তাকায়। সংক্ষিপ্ত করে বলি, মুফাসসিরিনে কেরাম বলেন, 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, জিব্রাইল তো আসেন। মুহাম্মদ তা আসমানের দিকে তাকাইয়া থাকে। আর মক্কা নগরীর অবস্থাটা কেমন একটু বুঝেন। যারা সবাই মুহাম্মদের শত্রু বলা বলি শুরু করে দিছে, কই মুহাম্মদ তো উত্তর দিতে পারে না। নজর ইবনে হারেস কয়, আবু জাহেললে ডাক দিয়া কয়, নজর তুই তো বালা, এবার তো মুহাম্মদের ঠিক মতো আটকাইস, মুহাম্মদ মনে হয় আবার ঠিক মতো ধরা খাইস। 1 দিন 2 দিন 3 দিন নয়, কোনো বর্ণনাই, 14 দিন হয়ে গেল, এরপরও ওহী নাজিল হয় না। মক্কা নগরীর হালতটা কেমন একটু চিন্তা করেন। সারা দুনিয়ায় মুহাম্মদের বদনাম শুরু হয়ে গেছে। মুহাম্মদ ঘর থেকে বাইর হইতে পারে না, সাহাবায়ে কেরাম ঘর থেকে বাহির হইতে পারে না, সবাই তাদেরকে তিরস্কার করা শুরু করলো। আবু বকরকে তারা তিরস্কার দেয়, উমরকে দেয়, কিরে আবু বকর, তোর মুহাম্মদ কই উত্তর দিতে পারে না। সাহাবায়ে কেরামও তো কোনো কথা বলতে পারেন না। 14 দিন হয়ে গেল, কোনো উত্তর আসে না। নবীজি আবার 14 দিন পর্যন্ত
এত কষ্ট পাই নাই। হঠাৎ নবী একটা গুনগুন আওয়াজ মক্কা নগরীর মধ্যে শুনলেন। এক কাফের আরেক কাফেরের সাথে বলে, মুহাম্মদ যে উত্তর দিতে পারে না, মুহাম্মদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে ভুলে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মদের আপন চাচি, নবীজির আপন চাচি, যার নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল মানুষের ঘরে ঘরে গিয়া, জামিল নামটা যদিও সুন্দর কিন্তু মহিলাটা তেমন সুন্দর না, খন্নাস, আগুন, যার ব্যাপারে আল্লাহ সূরা নাহাব নাজিল করছিলেন, হাম্মালাতাল হাতাব। ওই উম্মে জামিল মানুষের ঘরে ঘরে গিয়া, ও মহিলারা শুনছো নি আমার পাশের ঘরের কথা? মুহাম্মাদের যে আল্লাহ, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। মুহাম্মাদের কাছে যে শয়তানরা আসতো এখন আর আসে না। কন্যা নাউজুবিল্লাহ। জিব্রাইল রে কয় শয়তান, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছেন। আপনি আমি বিষয়টাকে মনে করলাম স্বাভাবিক, মুহাম্মাদের আল্লাহ ভুলে গেছেন। ও ভাইয়েরা, চৌকান্নতার সাথে দিলের কান দিয়া দেখেন, গভীরভাবে চিন্তা করেন এই কথাটা কেমন ওজন, কতটুক বারত্ব। যার সাথে যার মহব্বত বেশি, কথার ওজনও তত বেশি। কথা কোন ঠিক না বেটি? যে হুজুর এই কথার ওজনটা কেমনে বুঝাইতাম আপনার? মনে করেন করিমগঞ্জ বাজারে বা দেহুন্দা গুদারাঘাট বাজারে চা খাইতেছেন, আর টিভির খবরে দেখলেন যে ঢাকা বিল্ডিং থেকে পড়ে 5 বছরের একটা শিশু মারা গেছে। সর্বোচ্চ আমরা মানুষ হিসাবে কি বলবো? আহারে, ইস। কথা কোন ঠিক না বেটি? এর থেকে বেশি কিছু করব? কেউ করে? অতটুকি। কিন্তু যখন চা খাই, এই সময় যদি একজন পিছন দিয়া ডাক দেয়, ও দাদা শুনছো নি তোমার নাতি ফানিত পড়ে মরে গেছে, এবেলা কি কইব? যে চাটা খায় আই তুই যা, এটা কইব? নাকি চা সব ফেলে রেখে দৌড় দিয়া যাবে? ও দুনিয়াবাসী, ভালো করে বুঝেন, আগের সংবাদটাও মরণের সংবাদ। 5 বছরের শিশুর মৃত্যুর সংবাদ তার মনের মধ্যে ধাক্কা তেমন লাগে নাই, আহ বা ইস বলা পর্যন্তই ক্ষান্ত। কিন্তু যখন আপন নাতি পানিতে পড়ে মারা গেছে, এই সংবাদ যখন শুনলো, চা আর খাই না, বরং দৌড় দিয়া যায়। কারণ হইল ওইটাও মৃত্যুর খবর, এটাও মৃত্যুর খবর। ওটার মধ্যে বেশি কষ্ট নাই, এটার মধ্যে বেশি কষ্ট। কারণ হইল এটার সাথে মহব্বত বেশি। যার সাথে মহব্বত যার যত বেশি, কষ্টটাও লাগবে তত বেশি। কথা কোন ঠিক না বেটি? মুহাম্মাদের সাথে আল্লাহর সম্পর্কটা কি সাধারণ না অস্বাভাবিক? মুহাম্মাদের একটা নাম হইল খলিলুল্লাহ। মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের একটা টাইটেল ছিল খলিলুল্লাহ। আমাদের হাবিবের একটা টাইটেল হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানেও দুস্থ, খলিলুল্লাহ এর মানেও দুস্থ। দুই দুস্থর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা হলো, খলিলুল্লাহ বলা হয় এমন মাখলুককে যে তারা খালেককে, তার বন্ধুকে খুশি করার জন্য এই সৃষ্টি বান্দা পেরেশান থাকে। আর হাবিবুল্লাহ বলা হয় এমন দুস্থকে যে হাবিবকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ পেরেশান হইয়া থাকে। আরো দূরে বলেন না সুবহানাল্লাহ। 14 দিন পার হইয়া গেল, মুহাম্মদ যখন শুনলেন আল্লাহ ভুলে গেছেন, কষ্টটা কি কম লাগছে না বেশি লাগছে? 14 দিন পার হয়ে যাওয়ার পর মুহাম্মদ সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে সেজদা দিয়ে সুন্দর চেহারা, তামাম দুনিয়ার সৌন্দর্যের শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ যাকে বানাইছেন মুহাম্মদ, এত সুন্দর নুরানি চেহারা, সাজদায় পড়ে, লম্বা সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আসলেই কি তুমি আমারে ভুলে গেছো? একদিন আর 2 দিন নয়, 14 দিন হয়ে গেল। জিব্রাইল কেন আসে না আমি তো উত্তর দিতে পারি না। আল্লাহ আসলেই কি তুমি ভুলে গেছো নাকি? মুহাম্মদ আরবি যখন 14 দিন পর্যন্ত
সাজদায় পড়ে যখন আল্লাহকে ডাকলেন, একদিন আর 2 দিন নয়, কোনো বর্ণনায় 14 দিন, কোনো বর্ণনায় 21 দিন, কোনো বর্ণনায় 40 দিন, গ্রহণযোগ্য মত হইল 14 দিন পরে আল্লাহর ফেরেশতা জিব্রাইল ওহী নিয়ে আসে। জিব্রাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসলেন, জিব্রাইলকে প্রথমেই ডাক দিয়ে বলতেছে, ও ভাই জিব্রাইল, এতদিন পরে আসছো, তুমি কি দেখো না মক্কা নগরীর অবস্থা? আমি ঘর থেকে বাইর হইতে পারি না, আমার সাহাবায়ে কেরাম বাইর হইতে পারে না, এতদিন পরে তুমি কেন আসলা? জিব্রাইল বলেন, ও দোস্ত, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ আপনার এই সৌন্দর্যের কারণেই আমার মন চাই প্রতিদিন আপনার কাছে আসি, আপনার নুরানি চেহারাটা একবার দেখে যাই। কিন্তু আল্লাহর একটা বিধানের কারণেই কেন আমি 14 দিন আসি নাই? আল্লাহ একটা আয়াত নাজিল করছেন, আয়াতটা শুনলে আপনি বুঝবেন কেন আমি 14 দিন পরে আসলাম। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদাগ ইল্লা আইয়াশা আল্লাহ। ও দোস্ত আমার, আগামীকালকে উত্তর দিবা এই কথা বলছো ঠিক, কিন্তু ইনশাআল্লাহ বলো নাই। কি বলে নাই? আগামীকাল কাজ করব ইনশাআল্লাহ বলো নাই। আগামীকাল যে উত্তর দিবা ইনশাআল্লাহ বলো নাই। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করা নাই। ও দোস্ত আমার, ইনশাআল্লাহ বলো নাই যেন তোমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যদি না বলো, ইনশাআল্লাহ ভবিষ্যতের কাজ করতে গিয়া ইনশাআল্লাহ বলবা, ইনশাআল্লাহ বলো নাই কেন? এজন্যই আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী নাজিল করে না। আরো জোরে কন্যা সুবহান। প্রশ্ন হইল, মুহাদ্দিসিনে কেরাম বলেন 14 দিন লাগাইলেন কেন? আল্লাহ ইচ্ছা করলে তো একদিন পরে ওহী নাজিল করে বলতে পারলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়াবাসী, 14 দিন পর্যন্ত ওহী নাজিল না করে আল্লাহ এই জিনিসটা বুঝায় দিলেন 1400 বছর পর, 1500 বছর পর উম্মতে মুহাম্মাদি যখন দুনিয়াতে আইসা 14 দিন পর্যন্ত আমাদের নবী ইনশাআল্লাহ না বলার কারণে ইনশাআল্লাহর জন্য বড় কষ্ট করছে। এই সবক যখন উম্মতে মুহাম্মাদি শুনবে, সে আর কোনোদিন ইনশাআল্লাহ ছাড়বে না। কথা কোন ঠিক না? ভবিষ্যতের কাজ যখনই করব কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবক গ্রহণ করার তৌফিক দান করুক সবাই বলে। মুহাম্মাদের মন কি খারাপ না ভালো? খারাপ। 14 দিন পর্যন্ত খারাপ। মুহাম্মাদের মনে বড় ব্যথা। মহান আল্লাহ জিব্রাইল আয়েশা বলেন, ও হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনার 14 দিন পর্যন্ত মনের মধ্যে যেই ব্যথার দুঃখ ছিল, এই দুঃখ দূর করার জন্য 3টা প্রশ্নের উত্তর চাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন ভালো স্টুডেন্ট, মনে করো ভালো কলেজে পড়াশোনা করছে, সার্টিফিকেটের অভাব নাই, কোনো কোম্পানিতে তার চাকরি হয়েছে। কোম্পানিওয়ালা বলল, মাসিক তোমার বেতন হইল 3 লাখ, কিন্তু সমস্যা হয়েছে একটা, সব কিছু ওকে আছে, কিন্তু এই যে দাড়িটা যদি কাটো তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। এমন যুবক রাসূলের মহব্বত যাদের আছে, ওই হাবিবের মহব্বতওয়ালা যুবক ডাক দিয়া বলেন, এই যে সার্টিফিকেট গুলো টান দিয়া ছিঁড়ে ফেলে বলে, আমার হাবিবের কলিজায় আঘাত দিতে পারবো না, এই যে আমি সবকিছু ছিঁড়ে দিয়েছি, এই চাকরির আমার দরকার নাই, প্রয়োজনে দেহুন্দা এলাকায় ঘুরে ঘুরেই পান বিক্রি করে সংসার চালাইব, এরপরও রাসূলের সুন্নতে আঘাত দিব না। এই মন যুবকও আছে না নাই? আল্লাহ পাক ওই সমস্ত যুবক যারা নিজের মন চাকি জিন্দেগি করে নাই, রাসূলের সুন্নত কেমন ভাবে ভালোবাসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব ওই হাউজে কাউসারের পানি, ওই সমস্ত সুন্নত পালন করনেওয়ালাদেরকে আল্লাহর নবী নিজে ডেকে ডেকে
নিজ হাতে হাউজে কাউসার পান করাবেন। এজন্য যুবক ভাইদের মধ্যে কি এমন কেউ আছি যে আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করব আর কোনোদিন দাড়ির মধ্যে আঘাত পারবো না? আসেনি কোনো যুবক? দাঁড়ায় যায় নারে তাকবীর। আসেনি কোনো যুবক যে হুজুর ওয়াদা করবো আজকের পর থেকে আর হাবিবের কলিজার মধ্যে আঘাত দিব না, রাসূলের হাত থেকে সরাসরি পানি পান করব? আসেনি কোনো যুবক ভাই? নিয়ত করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। নিয়ত করার সাথে সাথে কই নাকি কথা কয়, নিয়ত করার সাথে সাথে এক নাকি শয়তান আপনাকে ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে। এই যে নিয়ত করবেন, এই মুহূর্তে যদি মাহফিলে নিয়ত করে বাসায় যাওয়ার আগেই মৃত্যু হইতে পারে কি পারে না? পারে না? এই নিয়তের কারণে আপনি যদি আর দাড়িতে না আসেন, এর আগেই যদি মৃত্যুবরণ হয়ে যায়, নবী আপনাকে নিজ হাতে হাউজে কাউসার পান করান। আরো দূরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই রাসূলের প্রত্যেকটা সুন্নত শুধুমাত্র দাড়ি না, শুধুমাত্র দাড়ি রাখার নাম ইসলাম না। ও ভাইরা, বৃদ্ধ বাবারা, পায়ে হাত দিয়ে বলে যাই, মা বোনেরা দিলের কান দিয়ে শুনেন, আপনি আমার হায়াতের জিন্দিগির প্রতিটা কদম যেন রাসূলের সুন্নত তরিকায় হয়। আল্লাহর নবী যে বলছেন, আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আমরা যদি রাসূলের সাথে জান্নাতে যাইতে চাই, আপনি আমার প্রতিটা কদম এমন ভাবে চলতে হবে যেইভাবে রাসূলের সুন্নত তরিকায় চলে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে রাসূলের সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহাম্মাদের মনটা মুস্কি হাসি দিছে, মনে আসেনি? ভুলে গেছেন নি? খারাপ লাগতেছে আপনাদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মনটা কিছুটা খুশি হয়েছে। এবার মুহাম্মদকে আল্লাহ কিছু নিয়ামতের কথা স্মরণ করতেছে। ও দোস্ত, উম্মে জামিলের কথা শুনে তুমি মন খারাপ করছো, ওর কথা শুনে তুমি দুস্থ মন খারাপ করছো। শুনো, আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত আমার, উম্মে জামিলের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে। তুমি কেমনে বিশ্বাস করলা? আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কেমনে বিশ্বাস করলা? ও দোস্ত, তুমি স্মরণ করো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তোমার আল্লাহ কি তোমাকে ইতিম অবস্থায় পান নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তোমাকে ইতিম অবস্থায় পেয়েছেন, এরপরে তোমাকে আশ্রয়ের ব্যবস্থা করছেন। ও দোস্ত, তোমার বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, 6 মাসের মায়ের পেটে তুমি দুনিয়াতে আগমন করার পর 6 বছর বয়সে মাও দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তোমার দাদা আব্দুল মুত্তালিব, তার অন্তরের মধ্যে আমি এমন অগাধ বিশ্বাস আর মহব্বত ঢেলে দিয়েছিলাম। দাদা তোমাকে মা বাবার আদর দিয়া বড় করেছেন। ও দোস্ত, আমি তখনও তোমাকে ভুলি নাই, ওই ছোট বয়সে আমি ভুলি নাই। এখন কেমনে বলছি, কেমনে তুমি বিশ্বাস করলাম? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত, এরপরে তোমার লালন পালন ইতিমি হালতে উত্তম ব্যবস্থা আমি আল্লাহ করেছি, এরপরে উত্তম আশ্রয়ের ব্যবস্থা যে করেছি। ও দোস্ত, তুমি কেমনে বুঝলা আমি তোমাকে ভুলে গেছি? আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও দোস্ত আমার, তোমাকে দিনের ব্যাপারে অনবগত অন্তর্ভুক্ত ছিলা, সঠিক রাস্তা তুমি খুঁজে পাচ্ছিলা না। আমি আল্লাহ ওহী নাজিল করে দিনের সঠিক বুঝ আমি তোমাকে দেখাইছি। কন্যা সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন করিমগঞ্জবাসীর পক্ষ থেকে, বলেন নারে তাকবীর। সম্মানিত হুজুরের কাছ থেকে অনুমতি নিলাম, যেহেতু আমাদের মাত্র 1-2টা আয়াত আছে, আমরা সংক্ষেপে শুধু তর্জমাটা বলে, মেহমান সুদূর কলকাতা ভারত থেকে এসেছেন, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি দোকানপাটে, মেহেরবানি করে সবাই চলে আসি। আমরা 1-2 মিনিট হুজুরের অনুমতি নিয়েছি, আমরা শেষ করে দিচ্ছি। মুহাম্মদকে আল্লাহ
নবীকে আল্লাহ বলতেছেন, ও দোস্ত, তোমাকে ভুলে গেছি কেমনে বুঝলা? তুমি তো পথহারা ছিলা, আমি তোমাকে দ্বীনের দিশা দিয়েছি নবুয়তের মাধ্যমে। ওয়াজাদাকা আইলান ফাগনা, তুমি তো সম্বলহীন ছিলা, তুমি তো অর্থহীন ছিলা, গরিব ছিলা। আমি আল্লাহ, হাদিসের মধ্যে আসছে ফাগনা আই বিল খাদিজা, খাদিজাকে বিবাহ করানোর মাধ্যমে, খাদিজার সাথে বিবাহের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ ধনী বানায় দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই তিনটা বলে আল্লাহ এবার তিনটা সবক দিতেছেন। ও দোস্ত, তুমি ইয়েতিম ছিলা, এবার তোমাকে কয়েকটা সবক দেই। তিনটা মেসেজ দিয়ে আল্লাহ এই সূরার সমাপ্তি ঘটাবেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও দোস্ত, এক নম্বর সবক হইল, তুমি নিজে ইয়েতিম ছিলা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কোন ইয়েতিমকে তুমি ধমক দিবা না, ইয়েতিমের লালন পালন করবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ কাহাতাইন। আল্লাহর নবী হাত এইভাবে উঁচু করে শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুল উঁচু করে বলেন, দে দুনিয়াবাসী, ও সাহাবায়ে কেরাম, যারা ইয়েতিমের লালন পালন করবে, ইয়েতিমের দেখাশোনা করবে, ইয়েতিমের ভরণ পোষণের ইন্তজাম করবে, তাদেরকে মহব্বত করবে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, ইয়েতিমের অভিভাবক আর আমি রাসূল জান্নাতে এত কাছাকাছি থাকবো। কন্যা সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও দোস্ত আমার, এক নাম্বার সবক হইল, জগৎবাসীদেরকে জানায়া দাও, তুমিও নিজে এতিমদেরকে ধমক দিবা না, এদের উত্তম লালন পালনের ব্যবস্থা করবা। দুই নাম্বার সবক দিয়ে আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও দোস্ত আমার, দুই নাম্বার হইল, কোনো মানুষ যদি তোমার কাছে কোনো কিছু জানতে আসে, ওয়া আম্মাস সাইল, হয় কোনো কিছু জানতে আসলো বা সাহায্যের জন্য আসলো, কোনো ভিক্ষুক যদি তোমার কাছে সহযোগিতা চাই, অথবা ইলমের ক্ষেত্রেও যদি সে সাহায্য নিতে চাই, দিন শিকার ক্ষেত্রে হোক, বাহ্যিকভাবেই ভিক্ষুক হোক, ও হাবিব, তুমি নিজেও পালন করো, উম্মতকেও শিখায়া দাও, কোনো ভিক্ষুককে তাড়ায়া দিবা না, বরং তোমার সাধ্য অনুযায়ী তুমি তাদেরকে দান করো। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে সম্পদ দিছেন কে? গরিব যারা, গুরাবা যারা, এদেরকে গরিব বানাইছেন কে? যে আল্লাহ তোমাকে ধনী বানাইছেন, ওই ভিক্ষুককে যে ভিক্ষুক বানাইয়া তোমার দুয়ারে আনছেন, আল্লাহ যদি চাই ওই ভিক্ষুককে ধনী বানাইয়া আপনি আমাকে ভিক্ষুক বানাইয়া তার সামনে নিতে পারেন কি পারেন না? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও দোস্ত আমার, কোন ভিক্ষুককে আপনি তাড়ায়া দিবেন না, সাধ্য অনুযায়ী দিয়ে দেন। না পারলে নরম ভাবে বলেন যে ভাই নাই, আরেকদিন দিব, কোমল ভাবে বিদায় দিয়া দাও, ধমক দিবা না। তিন নাম্বার সবক দিয়ে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও দোস্ত আমার, তিন নাম্বার হইল, তোমার উপর যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের তুমি বেশি বেশি শুকরগুজার করো, কৃতজ্ঞতা আদায় করো। তোমার নিয়ামতগুলো জবান দ্বারাও প্রকাশ করো, কাজের মাধ্যমে প্রকাশ করো, আমলের মাধ্যমে প্রকাশ করো। আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো। কন্যা সুবহানাল্লাহ।